বন্ধুরা, সকাল থেকে আর মোবাইলের ক্যামেরা অন করার মৌকা পায়নি। এখন বাজে 12টা 58, 2 মিনিট বাকি আছে, এখন অন করলাম। তো নতুন ভিডিওতে তোমাদের বড়দের সকলকে প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে এখন থেকেই ব্লগ স্টার্ট করলাম। তো চলো, সারাক্ষণ যে কি দৌড়াদৌড়ি করেছি, সে অ্যাকচুয়ালি এত দৌড়াদৌড়ির সময় অন করা যায় না, সেই কারণে। আর শুভজিতের বাবা, শুভজিৎও খুব ব্যস্ত ছিল যে আমাকে কেউ একটু হেল্প করবে, সে আর কেউ ছিল না। তো শ্যাম্পু মাথায় দিয়ে একটা ঝুটকি বেঁধে চলে আসলাম। আজকে 1টা বাজে, এখনো গাছের ফুলও পারিনি। ফুলগুলো সাদা ধপধপ করে না, আজকে সব লাল লাল হয়ে গেছে। এখন এই গামছার পাকড়ি বেঁধে এখন ফুল পারবো। আর বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি। এখন যাও, বর্মশাই উনানে কাঠ নিয়ে যাচ্ছে, উনান ধরাবে তাই। তো চলো, আজকে প্রতিদিন সাদা ফুল দেখে আর আজকে লাল ফুল দেখাবো, সেই জন্য বাইরে এলাম। দেখো কি অবস্থা, ফুল একেবারে লাল টকটক করছে। আর নিচে একটা সাদা ছিল, সেটা কে যেন আস্তে আস্তে যেতে যেতে নিয়ে নিয়েছে। তো এখন ফুলগুলো পারবো, আর একার ক্ষমতায় তো হবে না, বর্মশাইয়ের সাহায্য নেব। তো এত ধোয়া কাচাও হয়েছে সকাল থেকে। রান্নাবাড়ি অর্ধেক হতে হতে আমি স্নান করে এলাম। ঘড়ির কাঁটা অত দূরে চলে গেছে, সেই জন্য এখন এই বাসনগুলো মেজে ধুয়ে উপুর করে রেখেছি। ঠাকুরটাকে একটু পুজো দেব। বরমশাইয়ের ছেলে ফুল পেরে দেবে আর আমি পুজো দিতে যাব। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে কি কি রান্না করেছি, কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? হাটের ওপরে একটা বড় সড়ো বাজার দেখতে পাচ্ছ। এই বাজারগুলো যাব আমি আর শুভ ঘুরু ঘুরু করতে, তাই বাজার রেডি করেছি। আর এইগুলো বরমশাই বাজার থেকে কিনে নিয়ে আসলো, এগুলো ঘর বাড়ন্ত হয়েছিল তার জন্য। তো তোমার ওই সাদা তেল, ডাল, শুকনো লঙ্কা, এই যে আমার একটা স্কিনের সাবান, তারপরে এমনি শুভজিতের সাবান, আদা, চা, রাঁধুনি, জিরা, মুগ ডাল, হলুদ দেখো ধরে আনতে বলেছি, বেঁধে এনেছে কত। আর ও পাশের বাটির মধ্যে হাসবা, এই পাশের বাটির মধ্যে সুজি, চিনি আর আমলকি। মা আমলকি খেতে ভালোবাসে, তো আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর কাজু কিশমিশ, আর বাকিটা কিনে নেব। যাব কোথায় বলো তো? বাবার বাড়িতে। রান্নাঘরে চলে এলাম। শুভ আমার সঙ্গে যাচ্ছে, জিৎ আর জিতের বাবার জন্য কালকের আর আজকের পেঁপে দিয়ে ডাল রেডি করলাম। আর এপাশে চাল কুমড়োটা কেটে লবণ মেখে, ওই যে বড় যেটাকে লাউ ভেবেছিলাম সবাই, সেটা কেটে লবণ মাখিয়ে রেখে স্নান করে আসলাম। এবার মাছের ঝোলটা দেখো, একটু কষা কষা করে রেখেছি। জিৎ আবার এরকমই ভালো খাই। তো বাপ বেটার 6টা 8টা মাছ আছে, তা এই 8টা মাছ 2 বাপ বেটাতে খেয়ে নেবে। বন্ধুরা, রেডি হয়ে গেলাম। বরমশাই ভাত রান্না করে ঘরে ঢুকলো, আর আমি ছেলেদের নিয়ে কাজ বাজ করে সমস্ত কিছু রেডি হয়ে নিলাম। শুভ আমার সঙ্গে যাচ্ছে, এখন 2:45 বাজে। চলো ভাত খেয়ে নিই। আর জিৎ আর জিতের বাবা বাড়িতে থাকছে। তো বাইরেই যে শাড়িটা ছিল, সে শাড়িটা ব্যাগে ভরে নিলাম, এই পরে নিলাম। আর নতুন শাড়ি ব্যাগে ভরে নিলাম। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। চাল কুমড়োর তরকারিটা হয়েছিল না, হচ্ছে। আমি বসিয়ে দিয়েছি, বর্মশাই নাড়াচাড়া দিয়েছে। আর শুভ যে তাড়াহুড়ো করে খাচ্ছে, মামা বাড়ি যাবে তাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাগ বুচকা গুছানো রেডি। 3:05 বাজে, আর এখন বেরোবো। আর সেদিন তোমাদের দেখানো হয়েছিল না ধ্যানতেরাজে কি কিনেছি। ভেবেছিলাম একটা সুন্দর করে ভিডিও করব, তার করা হলো না। তার ফাঁকে যদি তোমরা দেখে ফেলো খারাপ লাগবে, তাই এই যে পলার আংটিটা বরমশাই সেদিনকে কিনে দিয়েছিল। আর একটা কিনেছিলাম ছোট্ট লাভ চিহ্নের, এই সোনার চেনের সঙ্গে পরার মতো একটা লকেট, সেটা আবার এক সময় দেখিয়ে দেবো ওখানে। এখন বরমশাই বের করে দিল, আর সোনার চেন টেন সব খুলে থুয়ে যেতে বললো, কারণ বরমশাইয়ের বাধা মেনে গেলে রাস্তায় বিপদ হবেই হবে। সে কারণে সব খুলে টুলে রেখে গেলাম, আর এটা পরে গেলাম। চলো বেরিয়ে পড়ি। দেখো, জিৎ ভাইকে আগিয়ে দিতে এসেছে। ট্রেনের টাইম মাত্র অল্প একটু বাকি রয়েছে, তবুও দেখো মোটে নড়াচড়া দিচ্ছে না।
আমি রাগ করে হনন করে স্টেশনের দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর জিতের তো মন খারাপ করছেই অবশ্যই, কিন্তু স্বীকার করছে না। দেখো তাড়াহুড়ো করে আসলাম, টিকিট কেটে নিলাম, আর চোখের সামনে দিয়ে ট্রেন চলে গেল। মানে ওই ট্রেনটা, লেটের ট্রেনটা এই ঠিক রাইট টাইমে বেরোলো, মানে 25-এ। আমার 26-এর ট্রেন, অথচ 25-এ গেল একটা ট্রেন, ধরতে পারলাম না। আর এই টিকিটটা নিয়ে নিলাম। আজকে শনিবারের টিকিট কাটলাম, কিন্তু সোমবার আবার আসবো। অনেক দিন কাটা ছিল না, স্যারকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ যাবে। তো রিটার্ন টিকিট করে নিলাম, আসার সময় নো ঝামেলা নো ঝঞ্ঝাট। চলো এখন দাঁড়িয়ে থাকি। অ্যাপে দেখাচ্ছে যে 39 একটা ট্রেন আসবে, তাহলে হয়তো রানাঘাট লোকালটা পেয়ে যেতে পারি। দাঁড়িয়ে থাকি এখন। আর এই যে আমার বাপজান, ওরে বাবা ভূতের মতো লাগছে, আলোর জন্য ভূত মনে হচ্ছে। সেই লেভেলের ভিড় আজকে। ওই প্যাসেঞ্জারগুলো সব এদিকে এলো, যে 3টে ট্রেনের প্যাসেঞ্জার উঠবে এবার। সেই ভিড়। ইয়ে করে নিবা, জায়গা করে নিবা, চূড়ান্ত ভিড়, চূড়ান্ত ভিড়। যাই হোক, কষ্ট করেও ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম বসে। রানাঘাট এসে আর সময় নেই, লাফ দিয়ে পার হয়ে নিলাম। ছেলে আমাকে তুলে নিল ট্রেনে, এবার ভাইয়ের জন্য খাবার কিনে নিল। এরপর ট্রেনে উঠে পড়লাম। বেশ মোটামুটি এখানে বনগা লোকালের থেকে কমই ভিড়। তো জায়গা নেই, তবুও বসতে জায়গা পাইনি, একটুখানি পরে জায়গা পেলাম। আর ওর ভাইয়ের জন্য শুভ লেবু নিল, বলছে মা লেবু তো খুব সস্তা দাম দেখা যাচ্ছে, কিনে নি। তো লেবু কিনে নিল, আর আমি খেয়ে দেখছি যে মিষ্টি আছে কিনা। সবার জন্যই নিয়েছি, মা বাবাও সবাই খাবে। তো বেশ অন্ধকার হয়ে গেছে, ভাগ্যিস আমি ছেলেকে এনেছিলাম, তা নাহলে কিন্তু এই অন্ধকার ঠেঙিয়ে আমার একা একাই যেতে হতো বন্ধুরা। ওই কারণেই তো শুভকে নিয়ে এসেছি। আবার বাসে উঠতে হবে, কত দূর যেতে হবে জানো তো। আরে দেখবার কত কষ্টের ফলে এইবার নামলাম, বাকি পথটুকু হেঁটে হেঁটেই যাবো। রোডটা দেখায়, বাসে উঠে ছুঁচো ঢুকবে না এমন ভিড়। তো খুব কষ্ট করে এসে নামলাম। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। আর বাস থেকে নেমে বাকি পথটা মা ছেলেতে টুকটুক করে হেঁটে যাব, কারণ সামনেই ছোট বাজার আছে, ওখান থেকে একটু মিষ্টি নেব। আর বাবার সঙ্গে দেখা করে একসঙ্গে বাবাকে নিয়ে বাড়ি চলে যাব। এই উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা বাড়ির দিকে। বাবার বাড়ি যেতে গিয়েই পুজো হয়েছে, আর ঠাকুর নমস্কার দিয়ে প্রসাদটা খেয়ে নিলাম। ওনাকে খাইয়ে দিলাম আর আমি খাচ্ছি। খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে আসলাম রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়ি এই যে। আর ও সেন বাড়ি, এখানটায় ঠাকুরটা দেখেই গেলাম একবারে, পরে আবার আসতে পারবো কিনা না তার জন্য। মারবো লাথি, নিজে খায় পড়ে আসলাম। অন্ধকারের মধ্যে দেখছে না, উল্টো দিক থেকে কামড়ে দিলে বুঝবি। হ্যাঁ ঠিক আছে, আসো কামড়ে দিক, আমার ভয় নেই তোমার মতো। এই চলে আসলাম আমি আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ি। সব দিকে লাইট আর লাইট, কিছুই দেখা যাচ্ছে না। এই যে সেই ভাঙড়ি ঘর, আমি থাকতে আমার হচ্ছে যে বিয়ের আগের, না দিনের বেলা দেখাতে হবে, আমার বিয়ের আগের ভাঙা ঘর। আর এই যে বিয়ের পরের ভালো ঘর। ইস, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলে আসো, লাইটে লাইটে ভরে গেছে। সাইকেল নিয়ে যাও নি? কখন আসো? তাই আমি তো পাড়া ঘুরে আসলাম, ঠাকুর মন্দিরে গেলাম। বাবা কি নিয়ে আসলো দেখো, চা আমি খেয়ে নিলাম। তো চা আলা যাও, কাপ নিয়ে যাও। শশা আলা বাবা শশা নিয়ে এলো, আর মা চা করে দিল, খেয়েও নিলাম। এবার চেঞ্জ হয়ে না, ওই ঘর থেকে এই ঘরে টানা পাড়াপাড়ি করে এনে দিতে হয়, এই আর কি।
দিন আছে তো। পরদিন না না আজকে রবিবারে চলে শেষ, যাবো। সোমবারে যাবে না। আজকে লেগে গেছে। আজকে লেগে গিয়েছে ফুটা। হ্যাঁ, হ্যাঁ। তাই তাহলে দিদি না। রবিবারই শেষ। সেজন্য নতুন ভাইফোঁটা মাছ দিয়ে কাল হবে। মনে হয় রাত 8টা অবধি আছে। হ্যাঁ হ্যাঁ। তা 8টার আমি পরে তো বিকেলেই চলে 8টার যাবো। পরে ছেড়ে যাবে। ও কাকা গেলাম সকালে কি দেখা কিনলে দেখো? এই তো লাড্ডু গজা আর বোঁদে বোঁদে আর একটা আর এই যে। 5 টাকা এই যে। না না এবার এই এতে তেল লেগে মনে হয় বাবুর এবার ফুটে হলো না। তো দেখিয়েছে। জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পড়লো কাটা। পূর্ণিমার যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা। আমার পূর্ণিমার চাঁদ যেমন দিনে দিনে বাড়ে, আমার ভাইয়ের পরমায়ু তেমন যেন বাড়ে। কথা জোরে কেউ বলে? ওই যে ইয়ে করলে জোরে বললাম, তোমরা সবাই শুনলে ভালো লাগলো। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে কালকে রবিবার, তাই ভাইয়ের ফোঁটা হবে না, তাই শনিবারেই আমি আর বড়দি দুজন মিলে ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি। মনের ভালোবাসাটাই তো বড়, আর আমাদের খুব আদরের ভাই, জানো তো। 2 ভাই, আমরা 3 বোন, জ্যাঠার মেয়েরা আর আমি। তো 3 বোনের এই দুটোই ভাই খুব আদরের ভাই। আর একটা ভাই জ্যাঠার আছে, কিন্তু সেই ভাই বাড়িতে ঠিকঠাক থাকে না, সেই কারণে আমার 2 ভাইয়ের খুব আদর। তো বড়দি দেখেছো পারে না নড়তে চড়তে, তবুও ফোঁটা দেওয়ার ঘন ঘটা। কালকে আবার দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের, খুব জমিয়ে দিদির সঙ্গে দিদির বাড়িতে আনন্দ করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে বড়দি, মেজদি এখনো এসে পারেনি, মেজদি ফাঁকে পড়ে গেল। আর ও পাশে বড় ভাই সবেই অফিস থেকে আসলো। তোমরা জানো আমার ভাই তোমার বিরাটিতে থাকে, তো এই সবে অফিস করে এসে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছে। আর পাশে হচ্ছে ছোট ভাইয়ের বউ, ওরও চ্যানেল আছে, তাই ও ভিডিও একটু শুট করে রাখছে, ননদরা কি করছে না করছে দেখছে। তাই বেশ আনন্দ করে ভাইকে রাত্রের ফোঁটা, তবু বেশ আনন্দেই দিলাম। এই সময়ে গিয়ে কলা পাতা থেকে কুয়াশা নিয়ে এলাম, দুব্বো তুলে নিয়ে এলাম টর্চ মেরে। আর বলো না, এটাই তো স্মৃতি না বলো? ভাইদের জন্য এই স্মৃতিগুলো রইলো। আর মিষ্টি কিন্তু থালায় নেই, কাজু কিশমিশ ক্যাডবেরি আর গজা আর লাড্ডু দিয়ে, আর মা মাংস ভাত রান্না করেছিল, তাই দিয়েই ফোঁটা হয়ে গেল ভাইয়ের। ভাই তাতেই খুব খুশি হয়েছে, জানো তো। তো চলো, ভাইয়ের বউ হাসতে হাসতে লুটোপুটি করে পড়ছে জানো। আর মা একটু বলে দিচ্ছে অ্যাটাক লাইট। ওই জন্য থেকে যাচ্ছে, এক এক থুকা পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে পাচ্ছে। থুকা পেরে নিতে নিয়ে বাইরে গিয়ে পাড়া একদম নিশুতি। এই যে রাস্তা, ক্লাবে আলো জ্বলছে ওই দেখো। আর আমি রাস্তার মাথায় ঘুরু ঘুরু করতে এসেছি। কেন বলো তো? ভিডিও পোস্ট হচ্ছে না, নেট পাচ্ছে না। আস্তে আস্তে চলে এলাম এক মাথায়। চলো রাস্তায় বসে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন। এখন বাজে 12টা 40, আর আমি রাস্তাতে ঘুরু ঘুরু করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, কে যেন আসছে সাইকেল। গুড নাইট, গুড নাইট বন্ধুরা।